হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ প্রেম से সকলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি বল হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম জীবকে মুক্তি দেয় মা। এই জগৎ জীবকে কর্মবন্ধন থেকে কিছু যদি মুক্তি দিতে পারে সে হলো এই হরে কৃষ্ণ মহামন্ত্র। এই 16 নাম 32 অক্ষর জীবকে এই মায়াবদ্ধ সংসার থেকে মুক্তি দেয়। অনাবরত এই সংসার নামক মায়ার কারখানায় পড়ে অনাবরত জরা ব্যাধি রোগ শোক দুঃখ ত্রিতাপ জ্বালায় ভুগছি। বলে আনন্দ কোথায়? একমাত্র এই সাধু সঙ্গ হরি কথায়। আর মুক্তি কোথায়? মধুর কৃষ্ণ নামে। তাই কেউ বদন বন্ধ রাখবেন না, সবাই বদল ভুলে আমার প্রভুর দিব্য নাম কীর্তন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। আমি এত নাম করছি, কই আমার তো মুক্তি হচ্ছে না। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব বলে, ও ভক্ত মুক্তি হবে কি করে? তোমার নাম তো আমার গোবিন্দ গ্রহণ করছে না। ভক্ত জিজ্ঞেস করে, বৈষ্ণব কেমন করে বুঝবো আমার প্রাণ গোবিন্দ আমার নাম গ্রহণ করেছে? বৈষ্ণব বলে, যেই দিন দেখবে বদনে নাম আর নয়নে জল, যেই দিন দেখবে বদনে নাম করছো আর দুই নয়নে জল ঝরছে, সেদিন জেনে নেবে তোমার নাম আমার গোবিন্দ গ্রহণ করেছে। তাই দুই নয়নের জলে ভেসে ভেসে আজ নাম করো মা।
এমন মানব জন্ম আর হবে না। হরে কৃষ্ণ হরে प्रेम से কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे हरे এত নাম করছি তাও তো নয়নে জল ঝরে না। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, ভক্ত এ জগতে সবার নয়নে জল ঝরে না। বলে কার নয়নে জল ঝরে? বলে যারা মুখে নাম করে আর দুই হাত দিয়ে আমার কৃষ্ণ ভক্তের পরশ করে, এ জগতে তাদের নয়নে জল ঝরে গো। যারা আবার কৃষ্ণ ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন পরশ করে, তারা অনাবরত কৃষ্ণ নামে ঝরে। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে এমন জন্ম আর হবে না গো, এমন দুর্লভ জন্ম আর পাবে না। হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আর মহামহিম কৃষ্ণ ভীষ্ম এসেছে বিদুরের ঘরে। কৃষ্ণ আর দেখে কি জানেন, ওই ভাঙা ঘরে
এক পাশ দিয়ে জল পড়ছে, বৃষ্টির জল, আরেক পাশে বিদুর আর পরাশরী দুজনে মিলে নাম করছে। জল পড়া দেখে বিদুর অবাক হয়নি, জল পড়া দেখে ভীষ্মদেব অবাক হয়নি। অবাক হলেন কি দেখে জানেন? পরাশরীর চরণ ধরে বিদুর কাঁদছে। স্বামী স্ত্রী, স্বামী কাঁদছে স্ত্রীর চরণ ধরে, বলে এই নামে যদি মাতোয়ারা হতে পারো জানো? কোন দিন নামে মাতোয়ারা হয়? ওই মতুয়া কাকে বলে? যারা নামে মাতোয়ারা হয় তাদেরই মতুয়া বলে। হরি বললেই মতুয়া না। যারা হরি নামে মেতে গেছেন, কোনো চিন্তা নেই, চেতনা নেই, ভাবনা নেই, তারাই মতুয়া। আজ হরি নাম কৃষ্ণ নামে যদি মাততে পারো, কেমন ভাবে মাতবে? স্বামী স্ত্রী পাশে বসা, জ্ঞান নেই, নামে এমন হয়ে গেছে জ্ঞান নেই কে স্বামী কে স্ত্রী। আজ এখানে অনেকে এসেছেন স্বামী স্ত্রী, অনেকে এসেছেন গুরু শিষ্য, অনেকে এসেছেন মা এবং সন্তান। আজ এই হরিকথায় মায়ের পাশে যদি সন্তান বসে থাকে, মা যদি মনে করে না আমি সন্তানের চরণে হাত দেব না, গুরুর পাশে তার শিষ্য বসে আছে, গুরু যদি মনে করে আমার শিষ্যের চরণে হাত দেব না, স্বামীর পাশে স্ত্রী বসে আছে, স্বামী যদি মনে করে আমার স্ত্রীর চরণে হাত দেব না, তারে কথায় আর কাজ হবে না। বলে আজ যেন স্বামী স্ত্রী গুরু শিষ্য মা সন্তানের সম্পর্ক না থাকে, আজ এখানে সবাই গোবিন্দের দাস, গোবিন্দের দাস হয়ে ভজন করো, গোবিন্দের দাস হয়ে নাম শ্রবণ করো। আজ চেতনা নেই। বিদুর পরাশরীর চরণ ধরে কাঁদছে আর কৃষ্ণ বলে গলে যাচ্ছে। আর বিদুরের নয়নের জলে ওই মাটিগুলো, ধুলাগুলো কাদা হয়ে গেছে। ভগবান ভক্তকে বললেন, ও প্রভু, কতটা কাঁদলে তুমি সাড়া দাও? ভগবান বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। দুই নয়নের জলে কৃষ্ণ বলে ডাকতে ডাকতে যেদিন ধুলা কাদা হয়ে যাবে, সেদিনও গোবিন্দ আসবেন, ধরা দেবেন। নয়নের জল ছাড়া গোবিন্দ পাওয়া যায় না মা। তাই সদা সর্বদা তাকে নয়ন জল দিয়ে হা প্রাণনাথ, হা প্রাণনাথ বলে ডাকো। বলে প্রাণনাথ বলে কেন ডাকবো? দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে, দ্রৌপদী সবার কাছে গেলেন, কেউ সাহায্য করলেন না। তখন ভগবানের শরণাপন্ন হয়ে গোবিন্দকে ডাকলেন। গোবিন্দকে দুই বাহু তুলে দ্রৌপদী ডাকছেন, ও গোলকনাথ আমায় রক্ষা করো। যেই না গোলকনাথ বলেছে, গোবিন্দ গোলক থেকে রওনা দিয়েছে। গোবিন্দের আসতে দেরি দেখে, গোলক থেকে আসতে তো একটু দেরি হবেই, ভুলকে আসতে দেরি দেখে দ্রৌপদী আবার ডাকছে, ও দ্বারকানাথ আমায় রক্ষা করো। গোলকের গোবিন্দ দ্বারকায় গিয়ে আবার দ্বারকানাথ সেজে রওনা দিলেন। আসতে দেরি, দ্বারকা থেকে আসতে দেরি হয়েছে দেখে দ্রৌপদী দ্বারকানাথ বাদ দিয়ে বললেন, হে বৃন্দাবন চন্দ্র আমায় রক্ষা করো। দ্বারকার কৃষ্ণ বৃন্দাবনে গিয়ে আবার বৃন্দাবন চন্দ্র হয়ে রওনা নিলেন। আসতে দেরি, আসতে দেরি, আবার ডাকলেন, হে গোকুলনাথ আমায় রক্ষা করো। বৃন্দাবনের কৃষ্ণ গোকুলে গিয়ে গোকুলনাথ হয়ে রওনা দিলেন। কত নামে ডাকলেন, গোবিন্দ আসছে না। যখন কিনা দ্রৌপদী দুটি বাহু তুলে বললেন, হে প্রাণনাথ তুমি কোথায় আছো? প্রাণনাথ আমায় রক্ষা করো। সঙ্গে সঙ্গে গোবিন্দ এসে হাজির। দ্রৌপদী জিজ্ঞেস করলো, গোবিন্দ তোমার আসতে এত দেরি কেন?
গোবিন্দ বলে গোলকনাথ বলেছো তাই গোলক দিয়ে রওনা দিয়েছি, দ্বারকানাথ বলেছো তাই দ্বারকা দিয়ে রওনা দিয়েছি, বৃন্দাবন চন্দ্র বলেছো তাই বৃন্দাবন দিয়ে রওনা দিয়েছি। আর যেই কিনা বললে প্রাণনাথ, তোমার প্রাণের মধ্যে থেকে তোমার সামনে এসে দাঁড়ালাম দ্রৌপদী। বলো না গো রাধে রাধে। গোলকনাথ বলতে আবার আসতে অনেক দেরি হয়, গোলক থেকে আবার আসতে হয়, দ্বারকানাথ বললে আবার দ্বারকা থেকে আসতে হয়। কিন্তু কেউ যদি আমায় প্রাণনাথ বলে ডাকে আমার আসতে দেরি হয় না, কারণ আমি তো ভক্তের প্রাণের মধ্যেই থাকি। যেই আমায় প্রাণনাথ বলে ডাক দেয় আমি ভক্তের প্রাণ থেকে বেরিয়ে ভক্তের সামনে দাস হয়ে দাঁড়িয়ে যাই। মহামহিন ভীষ্ম বলছে, ও বিদুর, ঘরের চালটা ঠিক করাও না কেন? বিদুর বলছে, পিতামহ, এ আমার গোবিন্দের কৃপা। যদি ঘরে ভালো চাল থাকতো, বৃষ্টি পড়লে আমরা লেপ কাতা মুড়ি দিয়ে ঘুমাতাম। আমাদের ঘরে চাল নাই, তাই বৃষ্টি পড়ে, তাই আমাদের ঘুম নাই। আর এই জগতে যার চোখে ঘুম নাই তার মুখে অনাবরত নাম আছে। বলে যে জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, এই চোখ নামক ইন্দ্রিয়কে যে জয় করেছে, ঘুমকে জয় করে নিয়েছে, তার মুখে নামের বিরাম হয় না, বিরাম হয় না। আজ কি করলেন? বলেন দরকার নেই আমার গোবিন্দের কৃপা, গোবিন্দেই এই ভাঙা চালি আমাদের ভালো। বৃষ্টি পড়লে আমরা ঘুমাই না, আর সকালের প্রথম সূর্যের আলো আমাদের চোখে এসে লাগে, আর আমাদের ডেকে বলে সকাল হয়ে গেছে, আর ঘুমিও না, ওঠো মঙ্গল আরতি করো, নইলে যে তোমার গতি নাই, উঠে পড়ো। ডেকে দেয় গোবিন্দের কৃপা। মহামহিন ভীষ্ম দুটি নয়নে জল নিয়ে যাচ্ছেন আর মনে মনে বলছেন, এদের দরজায় যদি কুকুর হতে পারতাম এ জীবন ধন্য হয়ে যেত। যারা গোবিন্দ বই কিছু বোঝে না, এদের দরজায় কুকুর হতে পারলে ভালো। আজ বিদুরের পরাশরীর মনে বড় বাসনা জেগেছে, মা তাদের কোনো সন্তান নেই। পরাশরী গোবিন্দকেই সন্তান জ্ঞান করে। এ জগতে সে বড় ভাগ্যবান যে গোবিন্দকে সন্তান জ্ঞানে ভজন করতে পারে। আপনার ছেলে থাক, মেয়ে থাক, যা থাক, মা মনের ভিতরে শান্তি নাই, আর গোবিন্দকে সন্তান জ্ঞান করে যদি ভজন করতে পারেন তাহলে তার শান্তির কোনো অভাব নাই, অভাব নাই। এ জগতে কত বন্ধু পাবেন, কিন্তু আমার কৃষ্ণকে যদি বন্ধু ভেবে ভজন করতে পারেন তাহলে জীবনে ঠকবেন না। ও বন্ধু আপনার ভবনদী পার করে দেবেন। আজ পরাশরী মা আমার মনে বড় স্বাদ জেগেছে। বিদুরকে বলছে, স্বামী, ওই কৃষ্ণই সাক্ষাৎ ভগবান, যে আমায় পিসিমা বলে ডাকে, অন্য কেউ না, ও সাক্ষাৎ ভগবান। প্রতিদিন তো ভোগ লাগাই, আজ নিজের হাতে আমার মনে বড় বাসনা, নিজের হাতে ওর বদনে তুলে দেব, ওর বদনে তুলে দেব, তুমি একটু নিমন্ত্রণ করবে। বিদুর বলে, আমরা তো কাঙাল, কি দেবে কৃষ্ণ আসলে? পরাশরী বলে, আমি রোজ ভিক্ষায় যাই জানো স্বামী, যদি কেউ আমায় চিকন চাল দেয়, সরু চাল দেয়, আমি ওই চালটা রান্না করি না, যত্ন করে রেখে দেই। ওই সরু চাল দেখলেই মনে পড়ে এ চাল আমার জন্য নয়, আমার গোবিন্দ সেবার জন্য আমি জমা করে রেখে দিয়েছি স্বামী। আর আমি একটা কলা গাছ রোপণ করেছি, আর যখন রোপণ করেছিলাম সেদিন মনে মনে বলেছি, এই গাছে যদি কলা হয় তবে গোবিন্দ সেবায় লাগাবো।
এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, গাছ কি জানেন, আপনি আমি আমরা সবাই এ জীবন কখন ধন্য হবে জানেন? রাবণের 1,00,000 পুত্র ছিল, একটা পুত্র জীবিত ছিল না। মন্দাদরী জিজ্ঞেস করলেন রাবণকে, স্বামী তুমি যদি চাইতে একটা পুত্রকে বাঁচাতে পারতে, এ বংশ রক্ষার জন্য একটা ছেলেকে বাঁচাতে পারতে। রাবণ বললেন, জানো এ জগতে গাছ লাগালে তখনই গাছের সার্থকতা, যদি গাছের ফুল ফল গোবিন্দ সেবায় লাগে, ফুল ফল গোবিন্দ সেবায় লাগে। মন্দাদরীকে রাবণ বলছে, জানো মন্দাদরী, আমি হলাম সেই রাবণ নামক গাছ, আর এই গাছে ফুল হয়ে আমার 1,00,000 পুত্র ধরা দিল, তাই আমি গোবিন্দের চরণে সমর্পণ করে দিলাম। ওই রাম চরণ পেয়ে যেন ওরা উদ্ধার হয়ে যায়। আজ পরাশরী বলছে, স্বামী আমি এই কলা ছড়া লাগিয়েছি, কলা হয়েছে। যেদিন লাগিয়েছিলাম বলেছিলাম কলা হলে গোবিন্দকে দেব। আজ যেহেতু কানাই হস্তিনাপুরে, যাও স্বামী তুমি গিয়ে নিমন্ত্রণ করো। আজ দুপুর বেলা যেন এই কুঠিরে, এই ভাঙা কুঠিরে দুটো অন্ন সেবা করে গোবিন্দ। পরাশরী বললেন, বিদুর বললেন, শুধু ওই অন্ন আর কলায় কি হবে? যার বাবার 9,00,000 ধেনু, কত ছানা মাখন, সে কি আমাদের এই ক্ষুদন্ন সেবা করবে পরাশরী? পরাশরী বলে, আমার গোবিন্দের এত কৃপা জানো না? এ জগতে যা কারো পছন্দের নয় তা আমার গোবিন্দের পছন্দ। থোর মোচা শাক ও আমার প্রভুর বড় প্রিয়, আমি কুড়িয়ে আনবো, থোর মোচা শাক রান্না করব, তুমি চিন্তা করো না, যাও। বিদুর আজ রওনা দিয়েছে গোবিন্দকে নিমন্ত্রণ করতে। দুর্যোধন খবর পেল বিদুর যাচ্ছে। শকুনি মামা বুদ্ধি দিল, যদি বিদুর কৃষ্ণকে তার ঘরে নিয়ে যায় তাহলে কৃষ্ণ তাদের পক্ষের হয়ে যাবে। যাও দুর্যোধন, তুমি বিদুরের আগে যাও, আর গিয়ে কৃষ্ণকে নিমন্ত্রণ করো। বিদুরও গেলেন, দুর্যোধনও গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো কি বলতে চাও? এ জগতে যারা ভক্ত তারা সব সময় নিচু, পিছনে থাকতে চায়। বলো কে আগে বলতে চাও? দুর্যোধন বলছে, আমি যুবরাজ, আমি আগে বলবো। বলো। হে কৃষ্ণ, আজ দুপুর বেলায় তোমার আমার অঙ্গনের নিমন্ত্রণ। আজ তোমায় সোনার থালায়, সোনার গ্লাসে, সোনার বাটিতে 56 ভোগ খেতে দেব। আজ দুপুর বেলায় তুমি কিন্তু আমার আঙিনায় যাবে। বাহ, আমার কোনো কিছুর অভাব নেই, সোনার থালা গ্লাসে দেব, অভাব নেই। ও ভালো। বিদুর, তুমি কিছু বলতে চাও? বিদুরের দুটি নয়নে জল, গলায় উত্তরীয়, হাত জোর করে হাঁটু গেড়ে মাটিতে বসে বলছে, গোবিন্দ আমি বড় কাঙাল, আমি বড় গরিব প্রভু। আজ আমার সহধর্মিনী পরাশরীর মনে বাসনা হয়েছে, আজ দুপুর বেলায় তুমি আমাদের ঘরে দুটি ক্ষুদন্ন সেবা করবে প্রভু। আজ ভগবান ভক্তকে পরীক্ষা করতে বলছেন। শোনো বিদুর, আমি কাঙালের বাড়ি যাই না, যে ধনী আমি তার বাড়ি যাই। একথা শুনে দুর্যোধনের আনন্দ, আমি তো ধনী, আমি যুবরাজ, তার মানে কৃষ্ণ আমার বাড়ি যাবে। মনের আনন্দে যুবরাজ দুর্যোধন চলে গেলেন। কৃষ্ণ, তার মানে তুমি দুপুর বেলা আসছো? চিন্তা করো না, আমি আজ যেই থালা গ্লাসে তোমায় খেতে দেব তুমি ও চোখেই দেখোনি। ভগবান কৃষ্ণকে বলছে, তুমি চোখেই দেখোনি। এই বলে দুর্যোধন চলে গেল।
বিদুর করজোরে নয়ন ধারায় ঝরছে। গোবিন্দ বলছে তুমি যাচ্ছ না কেন? বিদুর বলছে জানো কৃষ্ণ, তোমার পিসি একটা কলা গাছ লাগিয়েছিল, যেদিন থেকে ওই কলা গাছটা লাগিয়েছে সেই দিন থেকে ওই কলা গাছের তলায় বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কবে এই গাছে কলা হবে আর গোবিন্দ সেবায় লাগবে? জানো কৃষ্ণ, ওই কলা গাছটি লাগিয়ে কলা গাছে জল দিতে হয়নি, নয়নের জলে গাছ বড় হয়ে গেছে, আর সেই গাছে আজ ফল ধরেছে, তুমি যাবে না? ভগবান বলছে না না, আমি গরিবের বাড়ি যাই না, আমি ধনীর বাড়ি যাই। এক পাশে দাঁড়িয়ে ভক্ত বললেন কৃষ্ণ এমন বলতে পারলে? বৈষ্ণব বললেন গোবিন্দ মিথ্যে বলেনি, সত্যি বলেছে। গোবিন্দ গরিবের বাড়ি যায় না, ধনীর বাড়ি যায়। বলে গরিব কারা, ধনী কারা? বলে এ জগতে কৃষ্ণ ভজন করে না যারা, ওরা সব গরিব। ওদের মতো গরিবান নাই যারা কৃষ্ণ ভজন করে না। আর ধনী কারা? বলে যাদের ধন নেই কিন্তু নয়নে জল আর মনে কৃষ্ণ প্রেম আছে, ওদের মতো ধনী আর কেউ হয় না। ওরা হলো কৃষ্ণ ধনে ধনী। তেমন হলেন আমার রাই ধনী গো। শুধু ধনে থাকিলে হয় না ধনী, শুধু ধনে থাকিলে হয় না ধনী। মধুর কৃষ্ণ ধন যা নাই হৃদয়, এইভাবে কেবল ধনিয়া রেখে মাগরি হরিবল হরিবল বোঝাবার রাধে। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে হবে হয় না ধনী। কৃষ্ণ ধন যা নাই হৃদয়, কেবা ধনিয়া রেখে বগরি বোঝাবার হবে কেবা ধনিয়া রেখে বগরি বোঝাবার পার্থিব হরে টাকা করি হরে টাকা করি হরে অর্থ সেদিন যেতে হবে
অমন সকল ছাড়ি ওরে লইয়া লইয়া অমন পার্থিব ওরে টাকা পড়ি ওরে টাকা করি নিতাই গৌর প্রেমানন্দ গৌর হরিব ওরে এই ঐক্য সম্পদ বিষয় মানি অমন সেদিন যেতে হবে ওরে সকল ছাড়ি লইয়া বিদায় ওরে সেদিন ওরে সাথের সাথী ওরে আমার এই কৃষ্ণ সেদিন সাথের সাথী ওরে আমার এই হরির ওরে ধন সম্পদ কি সঙ্গে যায় হবে কেবা ধনিয়া ওর কেবা গরি বোঝাব দায়ে কৃষ্ণ ধনজা ওরে ভরা ওরে ভরা এইভাবে ওরে সেজে বড় ধনির তনয় এইভাবে তার সাথে কোনো তুলনা হয় এই সারা বিশ্ব কৃষ্ণ মধুর কৃষ্ণ ধনজা এইভাবে ভরারি ভরারি এইভাবে সেজে বড় ধনির তনয় এইভাবে তার সাথে তুলনা হয় এই সারা বিশ্ব করেছে যে প্রেমের সাগরে এই ভক্তের প্রেম সাগরে ভেসে রে সে যে প্রেমের সাগরে এই ভক্তের প্রেম সাগরে ভেসে
দেখিবা দুনিয়া দেখিবা গতি মন বোঝাব দেখিবা দুনিয়া দেখিবা গরি বোঝাব বড় গায়ে ভগবান বলছে আমি গরিবের বাড়ি যাই না, ধনীর বাড়ি যাই। মহাজন বলছে ঠিকই তো বলেছ, তুমি তো ধনীর বাড়িতেই যাও। ধনীকে যে কৃষ্ণ ধনে ধনী, তার জন্য তার নাম হলো রাই ধনী। বলে ওই ধনীর বাড়িতে যাই। বুঝতে পারলেন না বিদুর কথাটির অর্থ। মনের মধ্যে তীক্ষ্ণ যন্ত্রণা, কিন্তু গোবিন্দের সাথে কোনো রাগ নেই, অভিমানও নেই। ও আমি গরিব বলে যাবেন না, ঠিক আছে কৃষ্ণ, কিন্তু জানো তোমার পিসিমা যদি শোনে তুমি আমরা গরিব বলে আসনি, তোমার পিসিমাকে বাঁচাতে পারবো কিনা জানি না। তাই কৃষ্ণ একটা ঔষধ দেবে, তোমার পিসিমার জন্য নিয়ে যাব। বলে এ জগতে দেহের ঔষধ, দেহের বেদি হলে ঔষধে ছাড়ে, কিন্তু মনে যদি কষ্ট পায় ও কোনো ঔষধে সারা যায় না। বলে একটা ঔষধ দেবে। কৃষ্ণ বলছে কি ঔষধ? বিদুর কি করেছে জানেন? গায়ে যে উত্তরীটা ছিল ওই উত্তরীটার নিচে পেতে দিয়েছে, আর পেতে দিয়ে বলছে কৃষ্ণ তুমি এই উত্তরীর উপরে একটু দাঁড়াও। আজ এই লীলাটা বড় মনে পড়েছে কেন জানেন? আপনাদের এহেন ভক্তি দেখে। আর যখন আসছি মায়েরা চাদর পেতে দিচ্ছেন, কাপড় পেতে দিচ্ছেন, আর ঋণী করবেন না, আপনাদের চরণগুলি আমি